Hey, good morning everyone. Welcome back to our channel Cupidian. আমাদের অলরেডিও পুজো আরম্ভ করে দিয়েছে সকাল থেকে। ভিডিওটা শুরু করলাম ভোগ দর্শনের মাধ্যমে। আজকে দেখো ঠাকুরকে কি ভোগ দিয়েছিলাম। আম, কলা, দুধ, তারপরে চিড়ে, বাতাসা, দই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। অম্বুবাচী তো চলে গেছে আগের দিন রাতেই, তো এই দিন এরকমই ঠাকুরকে দিতে হয়, সেটা ছোটোবেলায় ঠাম্মার কাছে শেখা। আর সেই জন্য দেখো আজকে কত সুন্দর করে আমার মাকেও সাজিয়েছি। আর ঠাকুরের আসনে ফুল দিয়ে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরকে মনের মতন করে আজকে ভোগ দিলাম। সকালে উঠেই আগে স্নান করে ঠাকুরকে এখানে ভোগ দিয়ে নিলাম, তারপরেই সমস্ত কাজ শুরু করব। তো এই যে তোমাদের সামনে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম, তোমরাও দর্শন করে নাও। পুজো করতে গিয়ে জাস্ট দেখো ঘেমে একদম পুরো চান হয়ে গেছে, মানে চান টান করে উঠে করলাম। পুজো করতে গিয়ে একদম পুরো ঘেমে চান হয়ে গেছে। আজকে অম্বুবাচী ছেড়ে গেছে, মানে কালকেই ছেড়ে গেছে, তো আজকে পুজো ছিল, সেই জন্য ঘরে পুজো করলাম। তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। তোমরা কেমন করে পুজো করলে জানিও আমাকে। আমি তো এইভাবেই নিজের মতন করে পুজো করি, আর পুজো করতে তো আমি খুব ভালোবাসি, সে তো তোমরা সবাই জানো, এতদিন আমাদের ব্লগ দেখে বুঝেই গেছো। এখন 1টা বেজে গেছে পুজো করতে করতে। তো এইবার ভেবেছিলাম ওই ঠাকুরের ভোগটা দিয়েই আমরা, মানে চিড়ে দিয়েছি, চিড়ে, আম, কলা, দুধ, অল্প অল্প দুধ দিয়েছি, আর দই। ভেবেছিলাম যে এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট তো ছেড়ে দাও, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এটা একটু একটু খাবো আর রেখে দিচ্ছি। ওটা দিয়ে ভাবছি ডিনার করে দেবো, কারণ অনেকটাই দিয়েছি ঠাকুরকে, আর আমরা মানুষ দুজন। গিয়ে রান্না বলতে ভাতটা চাপাতে হবে, কারণ আগের দিনে করা আছে, সবজি করা আছে, মাছের ঝোল করা আছে। খুব বেশি হলে 2টো মাছ ভাজবো, যদিও খেতে চায়। তো এমনি তো মাছের ঝোল করাই আছে। তো এই হচ্ছে ব্যাপার, সকালটা এভাবেই শুরু হলো। ওয়েলকাম টু আওয়ার ব্লগ, দেখতে থাকো পুরো দিনটা তাহলে কিভাবে যায় তোমাদের সাথে শেয়ার করছি। ও যে এই যে সকালবেলা এইসব বাজার টাজার করে এনেছে, এগুলোও আমি খুলে দেখারও সময় পাইনি, পুজো করতে এত টাইম লেগে গেছে। এই যেগুলো ছিল না, আলু, রসুন টসুন, আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, লাগছে। আর বেগুন, জানো তো অনেক দিন বেগুন খাওয়া হয় না, তো এই জন্য বেগুন আনতে বলেছিলাম। কালকে শনিবার আছে, কালকে নিরামিষ বেগুন ভাজা টাজা বা কিছু অন্য কিছু করা যাবে। আর এই যে সয়াবিন এনেছে, সয়াবিন কালকের জন্য। এইটাতে কি আছে? এটাতে মনে হচ্ছে আদা আছে। কতটা আদা এনেছে বাপরে! না, ও বাবা, কচু এনেছে। কচু আগের দিনে ছিল, আজকে আবার এনেছে। আর এখানে জেপ্টো থেকে এগুলো আনিয়েছে অনলাইনে, পেঁয়াজ, আদা, আচ্ছা, আর কি, মুসুর ডালটা ছিল না, শেষ হয়ে গেছিল, লঙ্কা, আর কি এনেছে, আলু। এই হচ্ছে আজকের বাজার। কি কচুগুলো খেতে খুবই ভালো লাগে, বাট এটাকে ছাড়ানো মানে ঝামেলা, মানে কি বলবো, বিশাল বড় ঝামেলার, হাত চুলকায়। কালকে আমি মাছ দিয়ে করেছিলাম, খুবই সুন্দর লেগেছিল খেতে, কিন্তু ছাড়িয়ে এটাকে ধুতে গিয়ে আমার হাত এই অবধি পুরো লাল হয়ে গেছিল চুলকে। বুঝলে, কচু নিয়ে এসেছ, কালকে আমি ছাড়িয়ে ধুতে গেছি, আমার হাত চুলকে চুলকে এই অবধি পুরো লাল হয়ে গেছিল। কেন তোমার ওই যে হাত, ওই গ্লাভস নেই হাতে? পরে মনে হলো যে গ্লাভসটা পরে কাটলে ভালো হতো। প্রসাদটা এবার তোলার সময় হয়ে গেছে। 3 দিন বাদে ঠাকুরকে পুজো দিলাম। এই কদিন তো এমনি ভোগ দিয়েছি আর ধূপ
প্রদীপ জ্বালিয়েছি। ঘন্টা বাজাতে নেই, শঙ্খ বাজাতে নেই, কী সব নিয়ম আছে, সব ঠাম্মা থেকে শেখা আমার ছোটোবেলায়। আর এই দিনগুলো আসলে ঠাম্মার কথা মনে পড়ে। আজকের দিনে ঠাম্মা বালক সেবা দিত সব। আমরা তো মানে কি বলবো, বড় হয়েছি তখনও আমরা বালক সেবা পেয়েছি। মানে নাতি নাতনি না, যতই বড় হই না কেন ঠাম্মার কাছে ছোটই থাকবো। তো সব বাচ্চাদেরকে এরকম ডেকে বেশ নিরামিষ আইটেম সমস্ত রান্না হতো, বালক সেবা দিত আর 2 টাকা করে দিত ছোটোবেলায়। ভাবো একটা, এই দিনগুলো আসলে এই কথাগুলো মনে পড়ে যায়। আজকে ঠাম্মা নেই, তো আজকে এইগুলো করারও কেউ নেই সত্যি কথা বলতে। তো খুব মিস করি ওই দিনগুলো। আর কি, এভাবেই তো চলবে জীবন, এভাবেই এগিয়ে যাবে, কিছু করার নেই। পুরনো কিছু স্মৃতি থেকে যায় আমাদের মনে। আর একটা জিনিস যেটা মিস করি এখন, সেটা হচ্ছে এই চিড়ে আম মাখা। ওটা ঠাম্মার হাত মানে মেখে দিত, প্রতিদিনই ওটা দিত, যে অম্বুবাচী চলাকালীন ঠাকুরকে ওটা ভোগ দিত ঠাম্মা। এবার আমার পক্ষে তো সম্ভব হয় না এখন ডেলি ওরকম দেওয়াটা সম্ভব হয় না। আজকে দিয়েছি, আজকে যেহেতু শেষ দিন, আজকে দিয়েছি সেই কারণে। তো ওই মাখাটা জাস্ট অমৃত লাগতো, এত ভালো লাগতো আর এত ভালো মাখতো ঠাম্মা। এই আর কি, খুব মিস করি ওই দিনগুলো আর বিশেষ করে ঠাম্মাকে। এই যে কি করছো, ওয়েট মাপছো? কত হয়েছে ওয়েট? বলা যাবে না। তোমার ওয়েট বললে কি হবে, আমার ওয়েট না বললেই হলো। 66? তোমার আর জীবনে বাড়বেও না কমবেও না, ওর বেশ ভালো, কোনো ব্যাপার না। আর আমার জল খেলেও আমার ওয়েট বাড়ে। আর এখন আমরা আমাদের জন্য খাবার রেডি করছি। এইভাবে চিড়ে মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি সমস্তটা ঠাকুরের বাটার থেকে তুলে, আর সব কিছুই একসাথে মাখবো। আম, কলা, বাতাসা, দই ছিল, আর একটুখানি দুধ দিয়েছিলাম, সবটাই একসঙ্গে মেখে নেব। আর এটা কিন্তু খেতে একদম অমৃত সমান লাগে। তোমাদের কেমন লাগে জানি। আমাদের প্রসাদ রেডি, ঠাকুরের প্রসাদ রেডি হয়ে গেছে। মাখা দেখলে অনেকের ঘেন্না লাগতে পারে। ফুচকা যেখানে মাখে তাহলে কি বলবো, ঘেন্না লাগার কি আছে? হাত আমাদের আরো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে কমপ্লিট করে তারপর ওই যে দিয়েছি, খাও। ঠিক আছে, খাও। তোমাদের দিদিভাই খেতে বলছে। এই যে রেডি আইটেম। এত লেট করে খাওয়া হয়েছিল যে সকালে আমাদের এটাই লাঞ্চ, ব্রেকফাস্ট সবটাই হয়ে গেছিলো, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর এই যে চলে এসেছি আমরা সন্ধেবেলায় জিমে। আর এই জিমে আসাটা কিন্তু ম্যান্ডেটারি। গত 2 দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আসতে পারিনি, তো আজকে স্বভাবতই একদম আসতে ইচ্ছাই করছিল না। আর কি হয় জানো তো, অনেক দিন যখন গ্যাপ হয়ে যায় না, তখন জিমে যেতে এত ল্যাদ লাগে, একদম ইচ্ছাই করে না। বাট তারপরেও জোর করে হলেও কিন্তু আসতে হবেই। তো এই জাস্ট একটু আগেই জিম থেকে বাড়ি ফিরলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুরকে সন্ধেও দিয়ে নিয়েছি। আর এই যে এখন বসালাম একটু ভাত, আলু সিদ্ধ দিয়ে, আর ডিমটাকে করব হাফ বয়েল। আমি এইটুকু রাইস নেব, যেহেতু আমি এখন একটু ওজনটা কমানোর চেষ্টা করছি, আর ওই খাবে। সেই জন্য ভাবলাম যে আবার আলাদা করে কি করব, সেই জন্য একবারেই বসিয়ে দিয়েছি, তো প্রোটিনটাও যাবে ভালো মতন। এই যে এখানে ভাত আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে ডিমটাকে হাফ বয়েল করার জন্য দিয়েছি। আজকে আমাদের স্পেশাল ডিনার, 2টো ডিম হাফ বয়েল করে নিয়েছি। আর ও ঘি দিয়ে খাবে না কি দিয়ে খাবে, সেই জন্য আমি ঘিটা ওকে দেইনি। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, লঙ্কা, ঘি, লবণ, ব্যাস পারফেক্ট একদম। আজকের ডিনারটা কেমন হলো তাই বলো। আজকের ডিনারটা তো আমি বললাম কেমন হলো বলতে। হ্যাঁ তুমি বলেছিলে, তারপর আমারও একটু ইচ্ছা হলো
সেই জন্য আমি ভাবলাম যে আলু ভাতে দিয়ে ডিম দিয়ে বেশ সুন্দর সিম্পল ঘি দিয়ে ঘি দিয়ে সেরা ফাটাফাটি। বাঙালির একদম সেরা খাবার